নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মুজাফরপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আসন আলীর ছেলে আলী হোসেন পরিবারের অভাব ঘোচাতে বৃদ্ধ মা ও অসুস্থ ভাইয়ের কাছে ৩ শিশুকন্যাকে রেখে স্ত্রীকে নিয়ে বছর ৩ আগে ঢাকার উত্তরা আজমপুর এলাকায় পাড়ি জমান। সেখানে একটি ভাড়া বাসায় থেকে ফুটপাতে বসে পান সিগারেট বিক্রি করতেন তিনি। তার স্ত্রী কাজ করতেন মানুষের বাসায়। ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরায় তখন ছাত্র জনতার আন্দোলন চলছিল। তাতে যোগ দেন আলী হোসেনও। হঠাৎ পুলিশের গুলিতে তার পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়। স্ত্রী খায়রুন্নেসা সেখানকার একটি হাসপাতালে স্বামীর মরদেহ খুঁজে পান। পরে মরদেহ নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে। ৬ বছরের শিশু কন্যা শহীদ বাবাকে আজও কবরের পাশে যেয়ে ডাকে। সঠিক বিচার চাই, সঠিক বিচার করে যে সরাবে। আর কি কইম, ফুট তো রাইতো না বেটা, লাহিটা দিল ফুটাইতো না, জীবনটার আর বাপ পাইতো না। আমার বাইরের কেম আছে, হ্যাঁ, যাতে সঠিক বিচার হয়, যাতে সঠিক বিচার সরকার যাতে করে, সরকারের কাছে এতটুকু আমাদের অনুরোধ। সদর উপজেলার চরপাড়া নন্দীপুর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান রমজান মিয়া ৫ বছর আগে পরিবারের অভাব ঘোচাতে ঢাকায় আকিজ গ্রুপে শ্রমিকের কাজ নেন। ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার রামপুরায় ছাত্র জনতার মিছিলে অংশগ্রহণ করেন তিনি। হঠাৎ পুলিশের গুলি এসে তার গলা ও বুকে বিদ্ধ হয়। তাকে নিয়ে একের পর এক হাসপাতালে দৌড়ান সহযোদ্ধারা, কিন্তু কোথাও মেলেনি চিকিৎসা। এক পর্যায়ে সহযোদ্ধার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে গ্রামের বাড়িতে এনে তার মরদেহ দাফন করা হয়। আজও থামেনি রমজানের বাবা মায়ের আহাজারি। আমার কলিজার টুকরা সন্তান যে হত্যা করে মারা আমার কবর বাসিন্দা করেছে আমার সন্তান। আমি এই হত্যাকারের বিচার চাই, কঠিন বিচার চাই আমি সরকারের কাছে। ডিসি সাহেবের সাথে আমি এই খবর নিতেছে, খবর নিলেও আমি ডিসি সাহেবটা বলছি যে আমার হত্যাকারের বিচার চাই আমি। শহীদ পরিবারগুলোকে বিভিন্ন সহায়তার পাশাপাশি শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে জানান জেলা প্রশাসক। আমরা এই ১৭টি শহীদ পরিবারের মধ্যে ৪টি আমরা বাড়ি করে দিয়েছি। যাদের ভূমি নেই তাদের আমরা এই মুহূর্তে ঘর বাড়ি করে দিলাম। আর সরকারের যে সাহায্য সহযোগিতা আছে সেটি তারা পাবে, অব্যাহত থাকবে। শহীদ পরিবারের বিচারের দাবি জানাচ্ছেন, সেগুলো তো সরকার দায়িত্ব নিয়েছে এবং কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। শহীদ পরিবারগুলোর দাবি সহানুভূতি স্থায়ী হোক রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে এবং হত্যাকারীদের শাস্তির দাবিও জানান তারা। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।